নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাট মশলা। বন্ধুরা, এই চাট মশলা কিন্তু আমরা দোকান থেকে কিনে আনি অনেক দাম, তাই বাড়িতেই সামান্য কটা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলবো চাট মশলা। আর এই চাট মশলা কিন্তু আমরা অনেক তেলে ভাজার সাথে বা পকোড়ার সাথে খেয়ে থাকি। তাই কীভাবে চাট মশলাটা বানাই কি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি সবার ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। চাট মশলার জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো, আমচুর পাউডার, বিট লবণ, লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে হিং নিয়ে নিয়েছি। চলুন বন্ধুরা, তাহলে আমি চাট মশলাটা বানিয়ে ফেলি। আর সব জিনিসগুলো কিন্তু আমি খুব মাপ অনুযায়ী দেবো। এখানে সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো জিরে ধনে গুঁড়ো 2 চামচ করে দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গিয়েছে, এবার ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি আমচুর পাউডার দিয়ে দিচ্ছি 1.5 চামচ। আমচুর পাউডার কিন্তু টক স্বাদ আনে। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার বিট নুন দিয়ে দিচ্ছি 1.5 চামচ। একদম সামান্য দিয়ে দিচ্ছি হিং। সব কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। হিংটা দিয়েছি, হিংটা কিন্তু হজমের সাহায্য করে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আনে। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আসছে। এখানে আমি চাট মশলার জন্য কী কী উপকরণ নিয়েছি, কত পার্সেন্ট করে নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এখানে জিরে ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি 20%, আমচুর পাউডার নিয়ে নিয়েছি 15%, বিট নুন নিয়ে নিয়েছি 15%, আর লঙ্কা নিয়ে নিয়েছি 10%, আর গোলমরিচ নিয়ে নিয়েছি 5%, আর হিংটা 1% নিয়ে নিয়েছি। আর চাট মশলা বানাতে কিন্তু মাপগুলো কিন্তু একদম ঠিকঠাক নিতে হবে। আপনারা কিন্তু বাড়িতে বানালে এইরকম মাপ অনুযায়ী নেবেন, তাহলে কিন্তু চাট মশলাটা খুব সুন্দর হবে এবং ভালো হবে। আর অনেক দিন ধরে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু চাট মশলাটা একদম তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। কেউ দেখে বলবে না যেটা বাড়িতে বানিয়েছি না দোকান থেকে কিনে এনেছি। আপনারা কিন্তু এরকম চাট মশলা বানিয়ে যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে পারবেন, তাহলে খুব সুন্দর খেতে হবে। আর অনেক দিন ধরে কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। দেখলেন বন্ধুরা, আমি কত কম সময়ে কত সহজ পদ্ধতিতে মাত্র সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে চাট মশলা বানিয়ে ফেললাম, একদম কিন্তু দোকানের মতন। আজকে আমার এই চাট মশলা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে বানাবেন, দেখবেন স্ন্যাক্সের সাথে খেতে কিন্তু খুব মজা হবে।